ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ড। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.8। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চম্পাওয়াত সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড। শনিবার ভোর রাতে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড়। প্রশাসনিক সূত্রে খবর, ভোর 4টার সময় একটি কম্পন অনুভূত হয়। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাণের ভয়ে প্রচন্ড ঠান্ডার মধ্যেও অনেকে ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন স্থানীয়রা। এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক ভূপেন্দ্র মাহার তিনি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.8 ম্যাগনিটিউড। সেখানে এখনো পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকাবাসীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। এদিন চম্পাওয়াত সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান সরকারি আধিকারিক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী ভারতীয় সময় শনিবার ভোর 3:59 ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। নেপাল, ভারত ও চীনের বেশ কয়েকটি এলাকায় এদিন কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, ভূগর্ভে উপস্থিত 7টি প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়ে থাকে। প্রতিটি দেশের সিসমিক মানচিত্রের নিরিখে মোট 4টি ভূমিকম্প প্রবণ এলাকা রয়েছে। সেখানে সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকাগুলিকে রাখা হয়েছে জোন 5-এ। বিশ্বের 11% দেশ এই জোনের অন্তর্গত। অন্যদিকে 18% দেশ নিয়ে তৈরি হয়েছে পরবর্তী ভূমিকম্প প্রবণ জোন 4। 30% দেশ আংশিক ভূমিকম্প প্রবণ জোন 3-এর অন্তর্গত এবং বাকি দেশগুলি রয়েছে জোন 2-এ, যেখানে ভূমিকম্প হয় না বললেই চলে। ভূমিকম্প তথ্য কেন্দ্রের মতে ভারতের উত্তরাখণ্ড রয়েছে জোন 4-এর অন্তর্গত, অর্থাৎ উত্তরের এই রাজ্য ভূমিকম্প প্রবণ জোনের মধ্যে পড়েছে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।